হ্যালো ভিউয়ার্স, মেক ইওর ওন গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিওটি দেখছেন সেটি হলো কি করে রঙ্গন গাছের কাটিং থেকে নতুন চারা উৎপাদন করা যায়। আজকে আপনি এই ভিডিওটি দেখলে আপনার বাগানের রঙ্গন গাছের যে অতিরিক্ত ডালপালা থাকে, যেগুলা কেটে বা ছাঁটাই করে দেওয়া হয়, সেই কাটিং বা ছাঁটাই করা ডালগুলো সম্পূর্ণ অংশ ফেলে না দিয়ে তার ভেতর থেকে কিছু ডালগুলো বাছাই করে নিয়ে আপনি যদি চান তাহলে নিজেই বাড়িতে রঙ্গন গাছের নতুন চারা তৈরি করতে পারেন। এখন কথা হলো, আমরা কেন রঙ্গন গাছের কাটিং থেকে নতুন চারা তৈরি করব। প্রথমত, আপনার নিজের বাগানে আপনি যদি নিজে চারা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার একটা নতুন সফলতা আসবে এবং বাগানের প্রতি আপনার আগ্রহটাও বাড়বে। দ্বিতীয়ত হলো, একটি রঙ্গন গাছ যদি আপনি বাইরে থেকে কিনতে যান তাহলে চারাটি যত ছোটই হোক কমপক্ষে 50 টাকা নেবে। আর আপনার বাগানেই যদি গাছ থাকে, সেই গাছের অতিরিক্ত ফেলে দেওয়া যে ডালগুলা, এই ডালগুলো থেকে যদি আপনি চারা তৈরি করতে পারেন তাহলে এখানে আপনার টাকাটাও সেফ এবং আপনার বাগানে আপনার তৈরি করা গাছ থাকলো। ভিউয়ার্স, আপনিও যদি আপনার বাগানে নিজে তৈরি করতে চান রঙ্গন ফুল গাছের কাটিং থেকে নতুন চারা, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে পুরো দেখবেন। আশা করি আপনিও আপনার বাড়িতে আপনার বাগানে আপনার নিজের তৈরি রঙ্গন ফুলের গাছ রাখতে পারবেন। বন্ধুরা দেখুন, এটি হলো রঙ্গন ফুলের একটি ডাল। আমি এই ডালটি গাছ থেকে কেটে নিয়েছি। দেখুন, কুড়িও আছে। দেখুন, কিছু মাটি নিয়েছি। প্রথমে এই ডালটিকে সুন্দর করে ছাঁটাই করে নেব। যাতে করে একেবারে বোটার গুলো কেটে না যায়, কিছু অংশ রেখে কাটতে হবে। ভিউয়ার্স, দেখুন আমাদের গাছের পাতাগুলো ছাঁটাই সম্পন্ন হয়েছে। এবারে গোড়াটা খুব সুন্দর করে সমান করে কেটে নিব, সোজা করে কেটে নিতে হবে। এটা আপনারা যদি একটি ধারালো ছুরি দিয়ে কাটেন সেক্ষেত্রে ভালো হবে, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কাটিংটির গোড়া যেন কোনোভাবেই থেতলে না যায়। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে কয়েক টুকরো করে নিব আমরা। এই যে কুড়িগুলা, এইগুলা কেটে দিব। আমি এখান থেকে 2টা করব। ঠিক এভাবে আমি যেখান থেকে কাটছি, শাখা অর্থাৎ
গাছের ডালের শাখা থেকে, অর্থাৎ শাখা যেখান থেকে বের হয় নতুন কুশি গজায়, ঠিক তার নিচ থেকে এভাবে সমান করে কেটে নিতে হবে। এভাবে নিচের অংশের গাছের যে ছাল থাকে সেটা ছাড়িয়ে নিব। আমাদের নতুন চারা তৈরির জন্য কাটিং প্রস্তুত। এবার একটি পাত্র নিব। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই কৌটাটা আমার খুব পছন্দের, অনেকটা টবের শেপ। আমরা প্রাথমিক পর্যায়ে চারা তৈরির জন্য এই কৌটাটাকে নির্বাচন করেছি। দেখুন ভিউয়ার্স, কিছু মাটি নিয়ে নিয়েছি। এই মাটির সাথে কিছু বালি রেখেছি। এভাবে মাটির সাথে বালি মিশিয়ে দিব। বালির পরিমাণটা হবে মাটি 2 ভাগ, বালি 1 ভাগ। এভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবারে এই মাটিটাকে কৌটার মধ্যে দিয়ে দিব। ভিউয়ার্স, নিচের মাটিটাকে চেপে চেপে দিতে হবে। আর একটু মাটি দিয়ে দিব। উপরের মাটিটাকে চাপা যাবে না, অর্থাৎ যেন একটু ঝুরঝুরে থাকে। আমাদের মাটি দেওয়া কমপ্লিট। এবারে এই কাটিংগুলোকে এভাবে জাস্ট একটু বাঁকা করে মাটিতে গেঁথে দিব। হালকা করে উপরের মাটিগুলোকে একটু গাছ কাটিংগুলোর গোড়াতে দিয়ে দিব। আমাদের মাটিতে কাটিং শেষ। এবারে জল দিয়ে দিব, যাতে করে কাটিং এর গোড়ায় যে মাটিটা আছে পুরো মাটিটা ভেজে থাকে। এভাবে রেখে দিব। তবে অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো গাছের ডাল বা কাটিং থেকে নতুন চারা তৈরি করার জন্য যখন আপনি এভাবে রাখবেন তখন কাটিংগুলোকে অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, কোনোভাবেই রোদে দিবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই চারাগুলোর, অর্থাৎ এই কাটিংগুলোর কি অবস্থা, কত
দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।